হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউর এমসিটিভি। আজকে ক্লাস 12-এর রিলেশন ম্যাপিং এর সম্বন্ধে আইডিয়া দেব। রিলেশন ম্যাপিং তোমাদের বা তোদের সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টারে আছে। তো এই চ্যাপ্টার নিয়ে আমি কেন আলোচনা করছি এখনই, তো ধীরে ধীরে সেটা বুঝতে পারবে। আমাদের চলছিল ডিটারমিনেন্টের আর ডে 2, ডে 3, ডে 4 বাকি আছে। তো যাই হোক, সেটা হয়ে যাবে। গ্রামার্স বোধহয় ডে 3-তে হয়েছিল, যাই হোক ডে 4 বা ডে 5 হয়ে যাবে। তো সেট রিলেশন ম্যাপিং আমি কেন শুরু করছি, আপাতত আমাদের গুগল মিট, গুগল ক্লাসরুমের ওপর বেস করে ক্লাসটা হবে বলেছিলাম। তো সেই রিলেটেডের জন্য আমি গুগল মিটের ক্লাসটাকে কীভাবে করাবো না করাবো তাতে একটা সহজ চ্যাপ্টার নিয়ে শুরু করবো ভেবেছিলাম। তো সেইটার জন্যই আমি এই ভিডিওটা করছি সেট রিলেশন ম্যাপিংয়ের ওপর। ওকে, চলো। তো সেট রিলেশন ম্যাপিং শুরু করে দেওয়া যাচ্ছে। তার আগে ক্লাস 11-এর কিছু সেট নিয়ে আলোচনা করি। সেট কিসের ওপর ব্যবহার করব, কেন ব্যবহার করব, সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা ক্লাস 11-এর সেট যেটা করেছিলাম তাকে কাজে লাগিয়েই 12-এর সেটটা করব। তো দেখি ক্লাস 11-এ কী হয়েছিল। আচ্ছা, ক্লাস 11-এর সেট, এটা 11-এর আমি সেটকে নিয়ে আলোচনা করছি। সেট সেট কীভাবে লেখা হয়, আগে সেটটা নিয়ে বলবো, তারপরে রিলেশন যাবো, তারপরে 12-এর রিলেশন ঢুকবো। সেট কীভাবে লেখা হয়, এ দিয়ে লেখা হয় বা বি দিয়ে লেখা হয়, এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, এ বি সি করে যেতে হয়, বা কন্ডিশন ওয়াইজও হতে পারে। এটাকে বলা হয় পদভিত্তিক, এটাকে বলা হয় ধর্মভিত্তিক, রোস্টার, সেট বিল্ডার, এইভাবে বিভিন্ন রকম কন্ডিশন দেওয়া আছে। এই চিহ্নটার নাম বিলংস টু, এইভাবে কন্ডিশন দেওয়া থাকে। এইভাবে দুইভাবে সেট লেখা যায়। সেটের ওপর ব্যবহার হয় রিলেশন। এবার রিলেশন কাকে বলে? রিলেশন, এটা ক্লাস 11-এ হয়ে গেছে। রিলেশন কাকে বলে? রিলেশন হচ্ছে এ ক্রস বি, এটাকে কার্তেশীয় গুণফল, এখন রিলেশনে ঢুকিনি। এটাকে বলে কার্তেশীয় গুণফল। যদি আমি ধরে নিই এ সেটটার মধ্যে এ কমা বি কমা সি পদ আছে, আর বি সেটটার মধ্যে 1, 2 আছে, জাস্ট র্যান্ডম আমি যে কোনো একটা চয়েস করলাম। তাহলে এ ক্রস বির মধ্যে কতগুলো পদ হবে, সেটা হচ্ছে জাস্ট আমরা ক্রস মানে গুণ যেভাবে বুঝি সেইভাবেই ব্র্যাকেটে ব্র্যাকেটে লিখতে হবে। মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম যেটা, সেই সিস্টেমের যে পয়েন্টগুলো হয় সেই পয়েন্টগুলো কিন্তু এই এ ক্রস বি টাইপেরই এলিমেন্ট। এইভাবে আমাদের লেখা হয় B1, B2, C1, C2, এ ক্রস বি। তাহলে বি ক্রস এও আমাদের লেখা যেতে পারে, মানে বি আগে। এবার তো 1, A, 2, A, 1, B, 2, B, 1, C, 2, C। তাহলে ব্যাপারটা কি হলো, এ ক্রস বি মানে এ থেকে বির ওপর একটা কানেকশন তৈরি হচ্ছে। তো এইভাবে যতগুলো পসিবল কেস সেটাকে বলে এ ক্রস বি, বি ক্রস এ। আর রিলেশন কাকে বলে? রিলেশনকে আমরা আর দিয়ে লিখবো, এটা হলো কার্তেশীয় গুণফল। এবার রিলেশনে আসছি, আর দিয়ে লিখবো। আর ইজ এ সাবসেট অফ এ ক্রস বি। আচ্ছা, সাবসেট কাকে বলে? সেটের জিনিস, সেটের মধ্যে ব্যাপারটা হচ্ছে এরকম দেখতে, বা এরকম হতে পারে, ইকুয়াল হতে পারে। এটা মানে কি, ভেতরেটা এ বাইরেটা বি, মানে এ বির মধ্যে আছে, পুরোটা মধ্যে আছে। আর এখানে এ ইকুয়াল টু বি, এই দুটোকে কম্বাইন করে বলা হয় এ সাবসেট বি। মানে এর সমস্ত পদ বির মধ্যে আছে, বির মধ্যে অতিরিক্ত পদ থাকতে পারে, আবার এর সমস্ত পদ বির মধ্যে আছে, বি সমস্ত পদ এর মধ্যে আছে, মানে দুজন সমান, তো সেটাও হতে পারে। তো এটা এর সমস্ত পদ বির মধ্যে, কিন্তু বি বড় এখানে, এই যে কন্ডিশনে বি বির মধ্যে আছে। এগুলো ডিটেলস আলোচনা করব 11-এর সেটে। কারো যদি জানা না থাকে তো সেই 11-এর সেটটা একটু ভিডিওটা দেখে নিতে পারিস। এর মধ্যে আলোচনা হবে না, একটু কদিন গ্যাপ যাবে, তার মানে কদিন যাবে তারপরে। যাই হোক, এ সাবসেট বি, এইভাবে ওটা ডিনোট করা হয় চিহ্নটা। আর আর ইজ আ সাবসেট অফ এ ক্রস বি, আর হচ্ছে রিলেশন। মানে ব্যাপারটা কি হলো তাহলে, মানে এ ক্রস বির মধ্যে যদি আমি কোনো একটা কন্ডিশন দিতে পারি তাহলে ওটা হচ্ছে সাবসেট হতে পারে। তো রিলেশন কেমন হয়? রিলেশন 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 কেমন হতে পারে? রিলেশন হচ্ছে এ কমা বি টাইপের দেখতে, যেখানে এ আর বি, এখানে এ আসবে প্রথমটা থেকে, বি আসবে দ্বিতীয় সেটটা থেকে, আর এ আর বির মধ্যে কোনো সম্পর্ক থাকবে, মানে এ রিলেশন থাকবে বা এ কন্ডিশন থাকবে, এ কন্ডিশন থাকবে। এইটা হচ্ছে রিলেশনের মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, যে একটা কন্ডিশন থাকতে হবে, তাকেই বলা হয় রিলেশনের ধর্ম, রিলেশনের যে জায়গাটা।
তার মানে আমি যদি প্রপার উদাহরণ দিয়ে দেখি, তো সেই উদাহরণ কি হতে পারে? ধরে নিলাম এ এর মধ্যে আছে 1 2 3 4 5 6 অবধি, আর বির মধ্যে আছে 1 2 4 6 8। মানে এটা আমি এইভাবে রাখ, আচ্ছা একও দিচ্ছি না, আচ্ছা এক দিচ্ছি, চল এক দিচ্ছি, এরকম রাখ, ঠিক আছে? তো এবার কি করব? আমি একটা রিলেশন তৈরি করছি, জাস্ট এনি রিলেশন হতে পারে, যে কোনো একটা রিলেশন। তো সেই এ কমা বি, এটা পদ ডিনোট করে এইভাবে এ কমা বি, দ্যাট ইমপ্লাইজ, এখানে ফর অল চিহ্নটা ইউজ করে, এই চিহ্নটার নাম হচ্ছে ফর অল, ফর অল, ফর অল। তো এটাকে ব্যবহার করবো কিভাবে? এ এ নিব হচ্ছে স্মল এ নিব হচ্ছে ক্যাপিটাল এ থেকে, আর স্মল বি নিব হচ্ছে ক্যাপিটাল বি থেকে, আর কন্ডিশনটা দিচ্ছি হচ্ছে যে র্যান্ডমলি একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, এ এ কি দিই, যে যা খুশি দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি দিচ্ছি 2 টাইমস অফ এটা ইকুয়াল টু বি, 2a ইকুয়াল টু বি, জাস্ট একটা কন্ডিশন। এরকম যে কোনো কন্ডিশন হতে পারে, লেস দ্যান, গ্রেটার দ্যান, স্কোয়ার, যা খুশি হতে পারে, দুটো যোগফল কিছু থেকে বড় ছোট যা খুশি হতে পারে, একটা রিলেশন। আমি যদি এখান থেকে পদগুলো লিখতে হয়, তাহলে পদগুলো কীভাবে লিখবো দেখি, পদগুলো কীভাবে আসছে, এ কমা বি টাইপে দেখতে হবে, মানে এ আমি এখান থেকে চয়েস করতে পারবো। তাহলে আমি যদি 1 চয়েস করি, তাহলে কত আসছে 2, বির মান 2 আসছে, বির মান বি থেকে আসছে, তো হ্যাঁ আছে, তাহলে 1 কমা 2 পদটা সম্ভব। আবার 1 ধরলাম, 2 একবারই আসবে, ইকুয়াল কন্ডিশন যেহেতু। আচ্ছা, এবার এর মান 2 ধরতে পারবো, 2 ধরলে কত আসছে 4, তাহলে 2 ধরলেও আসছে 4, 3 ধরলে আসছে 6, 4 ধরলে আসছে 8, 5 ধরা যাবে না, কারণ 5-এর 2 গুণ হচ্ছে 10, যেটার বির মান সম্ভব নয়। তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। R1 ইজ এ সেট, এখানে এ ক্রস বি যে পদগুলো আসছে তাকে ক্রমিত জোড় বা অর্ডার্ড পেয়ার হিসাবে বলে। তো R1 ইজ এ সেট হুইচ কন্টেন্স 4 অর্ডার্ড পেয়ার্স। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? R1 বললাম। এবার R1 থেকে এইগুলো কিন্তু ক্লাস 11-এর জিনিস, কিন্তু কেউ যদি না শিখে থাকিস তো 11-এর জিনিসটা আমি একটু হাইলাইট করে দিচ্ছি, তারপরে আমি এটা 12-এ ঢুকবো। এবার এখান থেকে আমি যদি ডোমেন অফ R1 বলি, তো সেটা কি জিনিস? ডোমেন অফ R1 ইজ নাথিং বাট, এটা হচ্ছে এই যে এর মধ্যে এ গুলো, সেগুলো ফর অল এ কমা বি বিলং করছে R1, মানে R1 এর এ কমা বিটা যেগুলো তৈরি হচ্ছে তার এ গুলোকে বলে ডোমেইন, আর রেঞ্জ বলে হচ্ছে, রেঞ্জ অফ R1 হচ্ছে বি গুলোকে বলে। ওকে, এটা এর হচ্ছে এ কমা বি গুলো যেগুলো R1 এর মধ্যে আছে, হলো ডোমেইন, রেঞ্জ। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ডোমেইন হলো, রেঞ্জ হলো, আর এবার হচ্ছে ইনভার্স। আচ্ছা, এই জায়গাগুলো বোঝা গেল। এইবার চলে আসছি আমি R1 ইনভার্স, R1 ইনভার্স। তো এটা এইভাবে ডিনোট করা হয়, R1 ইনভার্স ইজ ইকুয়াল টু R1। এটা কিন্তু অবশ্যই না, এতদিন আমি ব্যবহার করে এসেছি আমরা, এগুলো আলাদা কথা। এবার কিন্তু আমরা এই যে সেট রিলেশন ম্যাপিং যেগুলো করছি, এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা মডার্ন অ্যালজেব্রা। তো এই মডার্ন অ্যালজেব্রাতে এটা ডিনোট মানে R1 ইনভার্স, ইনভার্স ইজ জাস্ট নাথিং বাট বি কমা এ, মানে এ কমা বি যেগুলো আছে R1 এর মধ্যে, তো R1 ইনভার্স হচ্ছে তার উল্টোগুলো, জাস্ট উল্টোগুলো। তাহলে ডোমেইন অফ R1 ইনভার্স ইজ ইকুয়াল টু, ডোমেইন অফ R1 ইনভার্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা ডোমেইন বলতে প্রথমটা, তো প্রথমটা কি? বি, ফর অল এ কমা বি বিলংস টু R1। এখানে আমরা R1 ইনভার্স লিখতে পারতাম, দরকার নেই, R1টাই তো মেইন গল্প। আর রেঞ্জ অফ R1 ইনভার্স ইজ নাথিং বাট বি, এ ফর অল এ কমা বি বিলংস টু R1। হলো, তাহলে দেখা যাচ্ছে ডোমেইন অফ R1 ইনভার্স ইজ ইকুয়াল টু রেঞ্জ অফ R1, আর এটা হচ্ছে ডোমেইন অফ R1। হলো, তাহলে এখান থেকে আমরা R1 এর কত পেয়ে যাচ্ছি? তাহলে ডোম অফ R1, ডোম বলতে ডোমেইন অফ, এটা শর্ট ফর্মে লেখা হয় ডোম অফ। তাহলে এটা R1 কত হচ্ছে ডোমেইন? 1 2 3 4 হলো, আর রেঞ্জ অফ R1 এটা কত হয়ে যাচ্ছে? আচ্ছা, এটা ইকুয়াল টু কত তাহলে? রেঞ্জ অফ R ইনভার্স, আচ্ছা ইনভার্সে পরে দিচ্ছি। তাহলে এটা রেঞ্জ অফ R ইনভার্স কত চলে যাচ্ছে, আর রেঞ্জ অফ R1 কত চলে আসছে? 2 4 6 8।
হলো। আচ্ছা এই যে এই সেটটা আসলো যেটা, এটা কি পুরোটাই এ? নাও হতে পারে, কারণ যেগুলো কানেক্ট হলো সেগুলোই শুধু এ। তাহলে আমরা যদি এ ক্রস বি বের করতে চাইতাম, তাহলে এ ক্রস বির মধ্যে কতগুলো পদ আসতো? একের জন্য আসতো 1 2 3 4 5, একটার জন্য আসতো 5টা, 1 2 3 4 5 6, তাহলে 6টার জন্য আসতো কটা? এই জায়গাগুলো এখন আছে, এই জায়গাগুলো এখন আমরা শিখবো কিভাবে তৈরি হচ্ছে। তাহলে এ ক্রস বির মধ্যে যতগুলো পদ তৈরি হতো, নিশ্চয়ই আর এর মধ্যে ততগুলো পদ তৈরি হবে না, কারণ আর এর মধ্যে আছে মাত্র 4খানা পদ। দেখ আমি আরেকবার বলছি, এর এ ক্রস বি যদি করতাম তাহলে 1 2 3 4, 1 2 3 4 5 6, 4 6 24, 24খানা পদ আসতো এ ক্রস বির মধ্যে, যেখানে আর1 এর মধ্যে আছে 4টা। তাহলে আর1 ইজ এ প্রপার সাবসেট অফ, যেহেতু এটা উদাহরণ তো ইকুয়াল ব্যাপারটা আসছে না, তো আর1 ইজ এ প্রপার সাবসেট অফ এ ক্রস বি। দিস ইজ কল্ড প্রপার সাবসেট। আর ইকুয়াল টু থাকলে অনলি সাবসেট, কারণ এমনি ইকুয়াল হতে পারে, যখন থিওরি শিখবো তখন ইকুয়াল হতে পারে, আর যখন প্র্যাকটিক্যাল উদাহরণ শিখবো তখন ইকুয়াল হবে বা হবে না সে তো জেনেই যাবো, এই ব্যাপারটা আমাদের আসবে। এটা গেল একটা এক্সাম্পল। আর যদি আমি ইনভার্সে বের করে দিতাম আর1 ইনভার্স, তাহলে এরকম চলে আসতো আর1 ইনভার্স, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে আর1 ইনভার্স যদি বের করতাম তাহলে কত চলে আসতো? এই অঙ্কের জন্য ইনভার্স বের করতে গেলে 2,1, উল্টো উল্টো করে দে শুধু 4,2, উল্টো উল্টো করে দে 6,3, উল্টো উল্টো করে দে 8,4, মানে এর কন্ডিশনটা তখন উল্টো করে ভাবতে হবে, ঠিক আছে? এবার এই উল্টোটা ওইভাবে ভাবার দরকার নেই, জাস্ট এক্সাম্পল, এক্সাম্পল থেকে উল্টোটা। গট ইট? আশা করি বুঝতে পারা যাবে। দেখে নিন ঠিক আছে, আর1 ইনভার্স। এবার এখানে যদি এর যদি ডোমেইন বের করতে বলতাম তাহলে 2 4 6 8, যেটা এর রেঞ্জ, আর ব্যাপারটা উল্টোটা, ঠিক আছে? এই গেল হচ্ছে ক্লাস 11 এর রিলেশন। এবার 12 এর রিলেশনের মধ্যে আমি ঢুকছি, একবার দেখে নিই। এবার চলে আসি ক্লাস 12 এর রিলেশনে। তো সেখানে প্রথমে আগে বলি, এই পোর্শনটা 11এও ছিল হয়তো, তো আমি এই পোর্শনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। যদি a ইকুয়াল টু এটা লিখি আর b ইকুয়াল টু একই দিতে হবে এরকম ব্যাপার নেই, a b c দিয়ে দিলাম, তাহলে নাম্বার অফ a, নাম্বার অফ এলিমেন্ট অফ a কত আছে? 4। নাম্বার অফ এলিমেন্ট অফ a আছে 4, নাম্বার অফ এলিমেন্ট অফ b আছে 3। দেন a ক্রস b তে কতগুলো পদ আসবে? a ক্রস b মানে কি? একের সাথে a b c, 2 এর সাথে a b c, 3 এর সাথে a b c, 4 এর সাথে a b c, এইভাবে হবে। তাহলে 4টার সাথে 3টা হবে, মোট আসবে হচ্ছে 12টা পদ। তাহলে এটাকে কিভাবে বলবো আমরা? n of a cross n of b, n of a cross b is equal to n of a cross n of b, and this is the formula. এটা হচ্ছে a cross b এর মধ্যে কতগুলো পদ আছে। এবার আমরা যদি ক্লাস 11 এর একটা থিওরির কথা মনে করি, যে এ সেটের মধ্যে যদি 3খানা পদ থাকে, তাহলে তার পাওয়ার সেটের মধ্যে পাওয়ার সেট অফ এ, নাম্বার অফ পাওয়ার সেট অফ এ মানে সূচক সেট, মানে পাওয়ার সেটের বাংলা হচ্ছে সূচক সেট। আর এটা কি কাজ করে বা কি জিনিস হয় এটা? এটা হচ্ছে এ সেটের মধ্যে সম্ভাব্য যতগুলো সাবসেট তৈরি হয় সেই সাবসেটগুলো কতগুলো হয়, তো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n অফ a তৈরি করে। কেউ যদি মনে করে এটা আমি জানি না, তো এইটা রিলেটেড ভিডিও আমি পরবর্তীতে পোস্ট করব, তখন দেখে নিস। আমার ক্লাস 11 এর স্টুডেন্টরা এটা 100% শিওর যে তারা জানে, কারণ এটা আমি খুব ভালো করে শিখিয়েছিলাম। ওকে তো আমাদের এখানে এখন দরকার যে এর সাবসেট কতগুলো হবে, মানে নাম্বার অফ পাওয়ার সেট অফ এ ক্রস বি। কেন চাইছি সেটা বুঝে নেবে, মানে এ ক্রস বির কার্টেসীয় গুণফলে এর সাবসেট কতগুলো আসবে, তো এটা আসবে 2 টু দি পাওয়ার n অফ এ ক্রস বি, তার মানে 2 টু দি পাওয়ার n অফ a ক্রস n অফ b, এতগুলো সেট আসবে। তো এটা হচ্ছে সামনে যদি লিখে দিই আমরা নাম্বার অফ রিলেশন, তাহলে এটাও আমাদের কিছু একটা ভুল হবে না, কারণ আমরা কি জানি রিলেশন কাকে বলে, মানে রিলেশন কোন জিনিসটা হচ্ছে? সাবসেট অফ এ ক্রস বি। তাহলে এ ক্রস বির মধ্যে কতগুলো সাবসেট হলো? এতগুলো সাবসেট হলো, আর সেটাই আমরা কি বলতে পারি? তাহলে নাম্বার অফ রিলেশনস, এতগুলো আমি রিলেশন তৈরি করতে পারি এ ক্রস বির মধ্যে। একবার বুঝে নেবে ব্যাপারটা, আমি আরেকবার বলছি। এ সেটের মধ্যে যদি 4টা, বি সেটের মধ্যে 3টা থাকে, তাহলে নাম্বার অফ এ ক্রস বি হচ্ছে 12টা হবে, 4 × 3, তাহলে নাম্বার অফ এ ক্রস বি হচ্ছে এইভাবে আসছে ফর্মুলা। আচ্ছা আমি একটা ক্লাস 11 এর থিওরি বলছি, এটা ক্লাস 11 এর থিওরি। নাম্বার অফ এ যদি 3 হয়, কথার কথা, তো 3 দরকার নেই, নাম্বার অফ এ যদি n ই হয় দরকার,
n সংখ্যক পদ আছে, হতে পারে না? তো n সংখ্যক পদ আছে। তাহলে নাম্বার অফ পাওয়ার সেট অফ a কত হবে? 2 টু দি পাওয়ার এটা, এই যে 2 টু দি পাওয়ার n শিখেছি নিষ্পত্তি মনে করার চেষ্টা করো, 2 টু দি পাওয়ার n হলো। তো সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে এটা আমি এখন এখান থেকে কাজে লাগাচ্ছি। তাহলে নাম্বার অফ পাওয়ার সেট অফ a ক্রস b, a ক্রস b এর মধ্যে কতগুলো পদ আছে? 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b, n অফ a ক্রস b 2 টু দি পাওয়ার n a, 2 টু দি পাওয়ার n অফ a, 2 টু দি পাওয়ার n অফ a ইনটু n অফ b, এভাবে আছে। তাহলে এটা কি হচ্ছে? নাম্বার অফ রিলেশন। কেন হচ্ছে? আমরা জানি রিলেশন মানে a ক্রস b। আমি ক্লাস 11 এ যে থিওরিটা বললাম সেটার সাথে লিংক করার চেষ্টা কর, বুঝে যাবি। তো এতগুলো আছে হচ্ছে রিলেশন। তো যদি বলে, যদি কথার কথা এখন বলে যে এ সেটের মধ্যে, এই যে অঙ্কটাই বলছি, নাম্বার অফ এ যদি বলে 4টা, নাম্বার অফ বি যদি বলে 3টা, তো তাহলে হাউ মেনি রিলেশনস from A to B, কতগুলো রিলেশন থাকতে পারে? তাহলে অ্যান্সার আসবে 2 টু দি পাওয়ার n অফ A ক্রস B। তাহলে অ্যান্সার আসবে 2 টু দি পাওয়ার n অফ A ইনটু n অফ B, আর অ্যান্সার আসবে 2 টু দি পাওয়ার n অফ A মানে 4, তারপরে 3, তাহলে 2 টু দি পাওয়ার 12, এত কটা অ্যান্সার হবে। ঠিক আছে? আর যদি বলে ইকুয়ালটা বাদ দিয়ে যদি হতে হয়, মানে a ক্রস b যদি ইকুয়ালটা বাদে যদি হতে হয়, ওর থেকে ছোট যদি হতে হয়, তাহলে বাদে হবে রিলেশনস নাম্বার, মানে কতগুলো রিলেশন হবে সেটা যদি বলতে হয়, তাহলে 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b মাইনাস 1। এই 1টা বাদ যাচ্ছে কেন? a ক্রস b যে সে নিজের সাবসেট যেটা হয় সেটা বাদ দিয়ে বলছে। যদি a ক্রস b বাদে যদি হতে হয়, বলে যে কতগুলি ছোট সাবসেট আসবে, মানে কার্তেশীয় গুণফলের থেকে ছোট কতগুলো উপসেট, মানে কতগুলো উপসেট তৈরি হতে পারে, তাহলে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b, 2 এর পাশে কিন্তু -1, ওকে। এটা গেল হচ্ছে কতগুলো রিলেশন হতে পারে। এর পরবর্তীতে আবার এই রিলেশনগুলো আসবে যে কতগুলো বিভিন্ন ধরনের রিলেশন আছে, সেই রিলেশনগুলো হবে। তো সেই বিভিন্ন ধরনের রিলেশনগুলো কি আলোচনা শুরু করি, দেখ বুঝতে পেরে যাবি। চল মিডল অফ, এবার তাহলে আমাদের চলছে হচ্ছে ক্লাস 12 এর রিলেশন, চলছে। তাহলে এবার আমরা চলে আসবো ক্লাস 12 এর রিলেশনের বিভিন্ন পার্টগুলো, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টগুলো, সেই পার্টগুলো আজকে আমি রিলেশনের পুরো ডেফিনেশনের পুরো সব কিছুর আইডিয়া দিয়ে দেবো, পুরো থিওরি আলোচনা করে দেবো, তোরা অঙ্ক শুরু করে দিতে পারবি। ঠিক আছে? চল দেখ রিলেশনের জায়গাটা, তাহলে আমাদের এখানে কি কি আসলো, রিলেশন থেকে কি জানলাম? রিলেশন ইজ এ সাবসেট অফ a ক্রস b, এটা আমরা জানলাম। তাহলে রিলেশনের ক্ষেত্রে আমি যদি নোট বলে টপিক বলে দিই, তাহলে আর কি জানলাম? রিলেশন হচ্ছে মানে হাউ মেনি রিলেশন, নাম্বার অফ রিলেশন, তাহলে নাম্বার অফ রিলেশনস যদি বলতে হয়, তাহলে 2 টু দি পাওয়ার n অফ a ক্রস b, এটা জানলাম। তারপরে আর কি জানলাম? আর জানলাম হচ্ছে ডোমেইন যেটা শিখলাম, ডোমেইন অফ r ইকুয়াল টু ডোমেইন অফ, আচ্ছা আমি এই রিলেশনটা কীভাবে লিখেছিলাম সেটা লিখে নিই। রিলেশনটা কী ছিল? a comma b which is a belongs to a and b belongs to small b, capital B, and a condition, ঠিক আছে, and a condition। আচ্ছা এটা আর এইভাবে ডিনোট করা ছিল, তাহলে আর ইনভার্স কি ডিনোট করা হচ্ছিল? আর ইনভার্স ডিনোট করা হচ্ছিল ঠিক তার উল্টোটা, ফর অল এইটাই a comma b যদি হয়, তাহলে a comma b যতগুলো পাওয়া যাচ্ছিল আর এর মধ্যে, তার উল্টোগুলো থাকবে b comma a, এরকম করে। আর কি ছিল? ডোমেইন অফ r ইকুয়াল টু রেঞ্জ অফ আর ইনভার্স, শিখলাম এটা। তারপরে জানলাম হচ্ছে রেঞ্জ অফ আর ইকুয়াল টু, আচ্ছা এটা কী জিনিস হয় সেটাও লিখে নিই এখানে সাথে। এটা হচ্ছে সেই a গুলো ফর অল a comma b বিলংস টু r, এটা জানলাম। ক্লাস 11 প্লাস 12 কে কম্বাইন করছি, কিন্তু কম্বাইনিং ফর্মেই লাগবে আমাদের এখানে। রেঞ্জ অফ r ইকুয়াল টু কি শিখলাম? ডোমেইন অফ আর ইনভার্স হলো ইকুয়াল টু কি জানছি? b, a comma b belongs to r।
এখানে আমরা সবসময় a, b বিলংস টু r হিসাবেই যাব। এইটা শিখলাম হচ্ছে ক্লাস 11 এর রেসপেক্টে, এটাকে কাজে লাগাবো 12 এর রেসপেক্টে। তো 12 এর গুলো পার্ট, 12 এর এবার টাইপ অফ রিলেশন, টাইপস অফ রিলেশন। টাইপস অফ রিলেশন, তো বিভিন্ন রকমের যে টাইপগুলো যেগুলো হয় সেই টাইপগুলো কি কি হয় সেগুলো একটু জেনে নিই। ফার্স্ট, 1 নম্বর, আমি বারবার বলবো, খুব ভালো করে আমার এইটার উপর জোর দিস, আমার মনে হয় প্রবলেম কিছু থাকবে না। ফার্স্ট, রিফ্লেক্সিভ। আমি ইংলিশটাকে প্রেফার করবো, বাংলাগুলোও লিখে রাখবো। রিফ্লেক্সিভ বাংলা হচ্ছে স্বসম। তোরা নিশ্চয়ই জানিস দন্তে সহায় বয় মানে স্ব, মানে নিজের ব্যাপারটা হয় স্বসম। আচ্ছা, সসম ব্যাপারটা কি একটু বলে নিই। সসম ব্যাপারটা হচ্ছে এই, সসম ব্যাপারটা হচ্ছে এই, এটা আমার এখানে একটু লিখলে সুবিধা হবে। তোরা এই থিওরিটাকে লিখে রাখবি, তারপরে ওটা করবো, ঠিক আছে? এই থিওরিটা নিশ্চয়ই তোদের লেখা হয়ে গেছে, চল এটা মিটিয়ে দিই। এইবার সসম, রিফ্লেক্সিভ কি জিনিসটা সেটা একটু দেখে নিই। রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভের বাংলা হচ্ছে স্বসম। স্ব বলতে নিজের। আচ্ছা, টাইপ অফ রিলেশন যখনই শিখবো, ক্লাস 12 এর রিলেশন যখনই শিখবো, তখন চ্যাপ্টারটার আগে হেডিংটা একটু ঠিকঠাক করে নিই। হ্যাঁ, এখানে হেডিংটা হচ্ছে রিলেশন অন এ সেট, একটা সেটের উপর রিলেশন, মানে এখানে r ইকুয়াল টু a, b such that for all a, b, এখানে আর কমা ব্র্যাকেট দিবি না, belongs to a, আর সাথে থাকবে a কন্ডিশন। ওকে, মানে সমস্ত বি গুলোকে এখন এ দিয়ে কনভার্ট হয়ে গেল, আমাদের একটা সেটের উপর গল্প চলছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্লাস 12 হচ্ছে রিলেশন অন এ সেট, অন এ সেট, দিস ইজ অন এ সেট, একটা সেটের উপর। হ্যাঁ, ওকে, এবার রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ বাংলা কি বললাম? স্বসম। স, তো এই সসম ব্যাপারটা কেমন একটু বুঝেন। সসম ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি বলি আর a, a সেম ফর অল a, সবগুলো সবগুলো মাদার সেটে থাকবে, মাদার সেটে থাকবে ফর অল, সাথে তো একটা কন্ডিশন হতেই হবে। এটাকে আমরা এই লেখাটাকে আমি আলাদা করে ভেঙে বলছি। ফর অল a, for all a belongs to a, that implies a, a belongs to r, ঠিক আছে? এই a নামে একটা সেট, এটা হচ্ছে মাদার সেট। মাদার সেট কাকে বলে? যার থেকে আমরা নিচ্ছি, যার থেকে আমরা নিচ্ছি পদগুলো দেওয়া থাকবে, এটা সাপ্লাই থাকবে, সাপ্লাই করা থাকবে। তো a, a belongs to r, এটা ফর অল চিহ্ন মানে সবগুলোর জন্য হতে হবে। আর এইখানে আমার মনে হয় এটা বোঝার সুবিধার্থে আমি এটা বলি, এটাকে অ্যাটলিস্ট লিখে রাখবো। অ্যাটলিস্ট মানে কমপক্ষে এটা হতেই হবে, কমপক্ষে এটা হতেই হবে, কমপক্ষে এটা হতেই হবে, অ্যাটলিস্ট কন্ডিশন মানে এটা হতেই হবে। তার সাথে এক্সট্রা আরও কিছু থাকতেই পারে, এক্সট্রা আরও কিছু থাকতেই পারে রিফ্লেক্সিভ। আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন হচ্ছে, এক্সাম্পল দিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন হচ্ছে। দেখ, এ একটা মাদার সেট, আমি সবসময় এ মাদার সেট 1 2 3 নিব, ঠিক আছে? এ মাদার সেট 1 2 3 নিচ্ছি, আমি এখানে এটা লিখে রাখছি আগে থেকে 1 2 3, এটা সবসময় যেটা এখন 1 2 3 নিব। আচ্ছা, আর1 এ কি হবে? আর1 এ কি হবে? আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, ধর 1 1 2 2 3 3, এটা একটা। আবার আর2 1 1 2 2 1 2, আর3 1 1 2 2 3 3 1 3। এগুলো আমি কেন নিলাম? যেমন খুশি র্যান্ডামলি চুজ করলাম এটা, ঠিক আছে? তো এটাতে কি আসবে দেখ, আর1 এটা রিফ্লেক্সিভ হবে কি হবে না, জাস্ট আপনাদের এরকম কোশ্চেন করবে। হ্যাঁ, তো আর1 রিফ্লেক্সিভ হবে কি হবে না। রিফ্লেক্সিভ মানে কি বললাম? সসম। সসম মানে তুই আয়নার সামনে দাঁড়ালি, আয়নার সামনে দাঁড়ালি, সামনে তুই কাকে দেখবি? নিজেকে দেখবি, এই ব্যাপারটা রিফ্লেক্সিভ, সসম। তো পিছনে কেউ যদি থাকে তাদেরকে তুই চাইলে দেখতেও পারিস, দেখতেও পাস, মানে দেখতেও পাবি বা নাও দেখতে পাবি। কীভাবে হতে পারে সেটা? সে যদি এমন জায়গাতে দাঁড়িয়েছে দেখা গেলো তার মিরর তৈরি হচ্ছে না,
মানে তার ইমেজ তৈরি হচ্ছে না, এটা হতেই পারে। ওকে, তো এখানে এখানে কি হচ্ছে 1 1 2 2 3 3, দেখ এর মধ্যে আছে 1 2 3, তো তিনটারই সেম সেম গুলো আছে কন্টেইন করছে, তাহলে কি বলছিল ফর অল, তাহলে অবশ্যই এটা রিফ্লেক্সিভ হবে, তাহলে রিফ্লেক্সিভ হবে, ইয়েস এটা রিফ্লেক্সিভ হবে। সেকেন্ড এটা রিফ্লেক্সিভ হবে কি হবে না, দেখ 1 1 এর অপোজিট 1 1 নিজেই, মানে অপোজিট না, 1 1 নিজেই আছে, 2 2 নিজের সেম সেম, 1 2 নেই, 3 3টা কোথায় গেল, এখানে 3 3টা নেই, লিখিনি আমি। তো আমাদের কি বলছে ফর অল, মানে সবার জন্যই হতে হবে, তো সবার জন্য তো হয়নি, তাহলে এটা হয়ে যাবে নো। বোঝা যাচ্ছে কথাটা? আর আর থ্রিটা কি রিফ্লেক্সিভ হবে কি হবে না, এটা অনেকের প্রবলেম হয়, অনেকে বলে এটা রিফ্লেক্সিভ হবে না, কেন 1 1 2 2 3 3, 1 3 তো থেকে গেছে। তোকে আমি এই জন্যই কন্ডিশনটা লিখে দিয়েছি, অ্যাট লিস্ট কন্ডিশন, কমপক্ষে এটা হতেই হবে, এক্সট্রা কিছুও থাকতে পারে, কমপক্ষে এটা হতেই হবে, অ্যাট লিস্ট কন্ডিশন। এক্সাক্ট কন্ডিশন একরকম হয়, এটা অ্যাট লিস্ট কন্ডিশন, ঠিক আছে? ধীরে ধীরে এই ব্যাপারগুলো বুঝতে পারবি। তো এটা কি হবে, ইয়েস। কেন ইয়েস হলো, 1 1 2 2 3 3 তো আছেই, তার সাথে অতিরিক্ত থাকুক বা নাও থাকুক প্রবলেম নেই, এই যে থাকুক বা নাও থাকুক, এই যে নেই, এই ব্যাপারটা ক্লিয়ার। এক্সাম্পলটা অবশ্যই টুকিস, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। চল রিফ্লেক্সিভের পরে আসছে হচ্ছে সিমেট্রিক। এর বাংলাটা হচ্ছে প্রতিসম, প্রতিসম ব্যাপারটা কি, প্রতিসম হচ্ছে, বলবো এবার, আগে এটা হয়ে যাক, হয়ে গেছে এটা সসম প্রতিসম চলছে, এবার রিফ্লেক্সিভ কমপ্লিট, এবার চলে আসছি প্রতিসম ব্যাপারটা কি। তো প্রতিসম ব্যাপারটা বুঝে নেই এবার, সিমেট্রিক রিফ্লেক্সিভ গেল, এবার সিমেট্রিক। তো সিমেট্রিকের মধ্যে এটার বাংলা নাম হচ্ছে প্রতিসম। সিমেট্রিকের ব্যাপারটা কেমন হচ্ছে, সিমেট্রিক হচ্ছে এই রকম ধরনের, ধরে নে আর, আচ্ছা আর দিয়ে লিখছি না আমি, এইভাবে লিখি আলাদা আলাদা করে, ইফ a, b belongs to a, এখানে কিন্তু এই ফর অল সিম্বলটা ইউজ করিনি, খেয়াল থাকে যেন, এটা সবার জন্য হতে হবে এরকম ব্যাপার নেই। দ্যাট ইমপ্লাইজ না, and হতে হবে, এখানে আরো কিছু শর্ত হতে হবে, and a, b belongs to r, if যদি a, b belongs to a হয়, এটা কিন্তু কমা কমা দিয়ে জাস্ট পদ হিসাবে, আর এটা হচ্ছে ক্রমিত জোড় হিসাবে, a, b belongs to r হয়, that implies b, a belongs to r হবে, এইটা হতে হবে ফর অল। সবগুলো a, b belongs to r এর জন্য b, a belongs to r হতে হবে, এটা হতেই হবে, ঠিক আছে? মাস্ট কন্ডিশন হতেই হবে, মাস্ট কন্ডিশন। ফর অল লিখে তো এখানে দিয়েছি, ঠিক আছে? এখানে ফর অল লিখিনি কেন, তো ধরে নে 1, 2 আছে, তো 2, 1 থাকতে হবে, কিন্তু এরকম ব্যাপার নেই 1, 2, 2, 1, 2, 3, 3, 2 সব থাকতে হবে, এরকম ব্যাপার নেই, যেগুলো আছে তার উল্টোগুলো থাকতে হবে, এটা সিমেট্রিক ব্যাপারটা। তো এক্সাম্পল, এটার এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল দেখ আবার সে একই, ওই এটা তো দেওয়াই আছে, তাহলে আমি এখানে R1 দিচ্ছি, R1 না 1 2 3, আচ্ছা R1 দিচ্ছি, প্রত্যেকটা এক্সাম্পলে R1 R2 R3 আলাদা করবো। আচ্ছা এটা কাজ করছি, R4 দিচ্ছি, R1টা দিচ্ছি, R1 যেটা দিয়েছিলাম সেটাই দিব, তারপর R4 ওইভাবে করবো, 1 2 2 3 3, এইটাই দিয়েছিলাম R1, দেখ আগের বারও তাই। আবার R2 দিচ্ছি, R2 দিব না, R4 দিচ্ছি, আর 2 3 ওখানে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা কি দিব, 1 2, এখানে আমি র্যান্ডম চুজ করছি, হ্যাঁ 2 1 1 1, আচ্ছা আর R5 দিচ্ছি, 1 1 2 2 1 2, এরকম, ঠিক আছে? আচ্ছা এটা R2 ছিল না, ঠিক আছে 1 3 করে দিই, ব্যাপার একই, মানে আমি চাইছি একটু আলাদা কিছু করতে, হলো? এবার এক্সাম্পল, এবার দেখ R1 হবে কি হবে না, সিমেট্রিক অবশ্যই হবে, কারণ 1 1 এর উল্টো 1 1 কি হয়, 2 2 এর উল্টো 2 2 হয়, 3 3 হয়, তাহলে অবশ্যই এটা সিমেট্রিক হবে, ইয়েস। তোর মনে হতে পারে এটা তো রিফ্লেক্সিভ হলো, সিমেট্রিক কেন হবে? রিফ্লেক্সিভের সাথে সিমেট্রিকের কোনো সম্পর্ক নাই, রিফ্লেক্সিভ আলাদা ম্যাটার, সিমেট্রিক আলাদা ম্যাটার, ঠিক আছে? এবার R4 1 2 2 1, 1 আর 2 আছে, তো 2 1 থাকতে হবে, আছে, 1 1 এর উল্টো 1 1 নিজেই হয়, তাহলে এটাও অবশ্যই ইয়েস, এটাও হচ্ছে, ঠিক আছে? R5 1 1 উল্টো নিজেই, 2 2 এর উল্টো নিজেই, 1 3 এর উল্টো নেই, এই যে বলেছিলাম ফর অল যতগুলো থাকবে তার উল্টো থাকতে হবে, তো এটা নো। এটা হচ্ছে সিমেট্রিকের এক্সাম্পল, খুব কঠিন জিনিস নয়, খুব সহজ জিনিস, দুটো প্রপার্টি হয়ে গেল, দুটো টাইপ হয়ে গেল। নেক্সট 3 নম্বর,
ট্রানজিটিভ, এটার বাংলা নাম হচ্ছে সংক্রমণ। সংক্রমণ। আচ্ছা, প্রতিসম ব্যাপারটা কেমন? আমি যদি আরেকটা ওই মিররের ব্যাপারটা নিয়ে বলি, ধর আমি পাশের জনকে আয়নাতে দেখছি, পাশের জন আমাকে আয়নাতে দেখতে পাবেই, কারণ তোরা একটু ভেবে দেখবি মিররের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হয়, সেটা যে অ্যাঙ্গেল তৈরি করবে তোর দিক থেকেও যেভাবে করবে ওর দিক থেকেও সেভাবে করবেই, তো সেরকম ব্যাপারটা তুই ওকে আয়নাতে দেখলে ও তোকে আয়নাতে দেখবেই, এরকম ব্যাপারটা হচ্ছে প্রতিসম। এবার সংক্রমণের ব্যাপারটা আসছি। সংক্রমণ পুরোপুরি ডেঙ্গুর কনসেপ্টটাকে মাথায় রাখ, খুব ইজি হয়ে যাবে। যাই হোক, এটা হলো এটা মিটার। এবার চলে আসছি ট্রানজিটিভ সংক্রমণ। এটা ব্যাপারটা কি? ট্রানজিটিভ, এটার ব্যাপারটা কি? সংক্রমণ। সংক্রমণ ডেঙ্গুর ব্যাপারটা কি? একটা পেশেন্টের, ধর একটা পেশেন্টের ডেঙ্গু হয়েছে, এটা ডেঙ্গু পেশেন্ট, একটা মশা আসলো, মশাটা ধর এখানে মশা একটা এঁকেই দিই, একটা মশা আসলো, কামড়ালো, নিয়ে মশাটা উড়ে গেল, উড়ে গিয়ে আরেকটা পেশেন্ট বলছি সরি, আরেকজনের এসে সেই মশাটাই আবার ওকে কামড়ালো। তো এই যে ডেঙ্গু পেশেন্টটা মশাটাকে কামড়ালো, মশাটা বহন করে নিয়ে গিয়ে এই পেশেন্টটাকে গিয়ে কামড়ালো, তাহলে এরও ডেঙ্গু হয়ে গেল। তাহলে এখানে আমি যদি বলি এ থেকে বি কি করলো, এখানে কানেক্ট করলো, বহন করে নিয়ে গেল, বি এখানে চলে আসলো সি এর কাছে, সি নামে একজন ব্যক্তি। তো এ থেকে বি, এবার বি থেকে এ গেল, বি তো মাঝখানে একজন, বি থেকে এ আসলো, মানে এর থেকে বির কাছে ট্রান্সফার হয়েছিল, বি থেকে এ সির কাছে ট্রান্সফার হলো। যদি এই সিস্টেমে হয়, দ্যাট ইমপ্লাইজ ডেঙ্গু কার থেকে কার গেল, এর থেকে সির গেল। এইরকম ব্যাপারটা হচ্ছে আমাদের এই ট্রানজিটিভের কনসেপ্টটা। তো কেমন? এ কমা বি কমা সি যদি এতে এর একটা এলিমেন্ট হয়, মানে এর পদ হয়, দেন ইফ দিয়ে শুরু হবে, দেন অ্যান্ড অলসো, অ্যান্ড এই কন্ডিশনটা উপরে লিখছি, এ কমা বি আর বি কমা সি এরা যদি আর এর এলিমেন্ট হয়, দ্যাট ইমপ্লাইজ অর দেন হতে হবে এ কমা সি। ডেঙ্গু কার থেকে কার হয়েছিল এই ব্যাপারটা মাথায় রাখবি, মাঝের জন মশার কাজটা খেয়াল কর, তাহলে ট্রানজিটিভের ব্যাপারটা গন্ডগোল হবে না। ঠিক আছে, এই ব্যাপারটা হচ্ছে এটা। কিন্তু এটাও অবশ্যই ফর অল কন্ডিশন, মানে ফর অল সবার জন্য হতে হবে, মাস্ট কন্ডিশন। কিন্তু এখানে একটা জায়গা বোঝার জায়গা আছে, বলছি সেটাও অল কন্ডিশন, ঠিক আছে, মাস্ট কন্ডিশন। এবার দেখ এ কমা বি এবং এ কমা বি অ্যান্ড বি কমা সি, ফর অল বি কমা, বা ফর অল লেখা দরকার নেই, ফর অল এ কমা বি অ্যান্ড বি কমা সি বিলংস টু আর, মানে এরা যদি থাকে তবে এটা থাকতে হবে, আর যদি এটা না থাকে তাহলে তো টেস্ট করাই যাবে না, সুতরাং ওটা ট্রানজিটিভ হবে, এইভাবে বলতে হবে কিন্তু। হ্যাঁ, এই জায়গাটা কিন্তু উল্টো ব্যাপারটা একটু প্রবলেম হয় বুঝতে। তো দেখ এক্সাম্পল দেখ, বুঝে যাবি আশা করি। এক্সাম্পল, তো আমি R1 বলছি, R1 এক সেই R1টা বারবার 1 1 2 2 3 3 নিচ্ছি ইচ্ছা করে, 1 1 2 2 3 3, এবার R4 R5 হয়ে গেছিল, R6 1 1 1 1 1 হয়ে গেল, 2 2 1 2 2 1, আর R7 1 1 2 2 বা 2 3 3 2, ওকে এত দূরে থাক, ঠিক আছে। দেখ এরকম ব্যাপারটা তিনটা থাকে। আমি নিজের ইচ্ছা মতো এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, পরে এক্সাম্পল তোদের তৈরিও করতে দিব, সেই অ্যাসাইনমেন্টের কাজটাও থাকবে, তো কি কি হবে না হবে। যাই হোক, এক্সাম্পল দেখ, তো R1 কি হচ্ছে 1 1 2 2 3 3, তো কি বলছি সেম, এগুলো তো নেই, এই 1 1, আচ্ছা এটা পরে আসছে, বুঝতে অসুবিধা হতে পারে, পরে আসছে, এটা বলছি 1 1 2 2, এখন অব্দি সেম গুলো মিল করছে না, মিল হচ্ছে কোথা থেকে, এখান থেকে, দেখ 1 2 2 1 1 2 2 1, দুইটা হচ্ছে মশার কাজ করছে, তাহলে 1 1 1 1 আছে এর মধ্যে, হ্যাঁ আছে, ঠিক আছে, প্রবলেম নেই। আবার 2 1 কে সামনে আন, কারণ সেটে তো আমি যেমন খুশি ভাবে বসাতে পারি, 2 1 1 2 2 1 1 2 2 1 1 2, তাহলে এই মাঝখানে ম্যাচ করে যাচ্ছে 2 2 আছে, 2 2 হবে, তাহলে এটা ইয়েস, সবগুলো এলিমেন্টের জন্য পসিবল, এটা ট্রানজিটিভ হবে, ঠিক আছে। 2 নম্বরটা আমরা R6 বললাম, এটা R7 দেখ,
2 3 3 2 2 2 থাকতে হতো, নেই এখানে, নো হয়ে গেল। আচ্ছা প্রথমটা এবার আসি, 1 1 1 দিয়ে কিছু শুরু নেই, 2 2 2 দিয়ে কিছু শুরু নেই, 3 3 3 দিয়ে কিছু শুরু নেই যখন, তখন এটাও ট্রানজিটিভ হবে। কারণ ট্রানজিটিভ হবে না প্রমাণ না করতে পারলে অবশ্যই হবে। আরেকটা এক্সাম্পল লিখে রাখতে হবে, সেটা হচ্ছে ধর এরকম আছে 2, 1, জাস্ট অনলি ওয়ান এলিমেন্ট, 1 2 এই 2 1 1 দিয়ে কিছু শুরু আছে, নেই, তো এখানে শুরু তো কিছুই নেই, তো তাহলে এটাও ট্রানজিটিভ হবে। এই জায়গাটা ক্লিয়ার রাখিস। হ্যাঁ, ট্রানজিটিভ হবে ব্যাপারটা যদি প্রমাণ না করতে পারিস যে হবে না, তাহলে কিন্তু ট্রানজিটিভ হবে, এটা অবশ্যই ক্লিয়ারিটি রাখিস নিজের মধ্যে। ট্রানজিটিভ হলো এটা, এক্সাম্পলগুলো একটু করিস। নেক্সট, এই তিনটা গেল প্রপার্টি। আচ্ছা যদি কোনো রিলেশন, আর একটা রিলেশন যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটাই হয়, তাহলে সেই রিলেশনটাকে বলে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন বলে, সমতুল্যতা সম্বন্ধ, এর বাংলা হচ্ছে সমতুল্যতা সম্বন্ধ, তাকে বলে ইকুইভ্যালেন্স রিলেশন। এটা এই তিনটা প্রপার্টি যদি হোল্ড করে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই যে 1 2 3, ঠিক আছে, এই তিনটাই কিন্তু এই চ্যাপ্টারে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আরো দুটো শিখে রাখা উচিত, সেটা হচ্ছে আইডেন্টিটি, এটা বাংলা হচ্ছে একসম, আর আরেকটা হচ্ছে অ্যান্টিসিমেট্রিক, বিপ্রতিসম। অ্যান্টিসিমেট্রিকের বাংলা হচ্ছে বিপ্রতিসম, যদিও অ্যান্টিসিমেট্রিক আউট অফ সিলেবাস, বইয়ের মধ্যেও লেখাই আছে দেখবি, তো এটাকে আমি বক্স করে রাখলাম আউট অফ সিলেবাস। অ্যান্টিসিমেট্রিক নিয়ে নেক্সট দিন আলোচনা করবো, আর এটা একটু বুঝতে অসুবিধা হয়, তো নেক্সট দিন বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে বোঝাবো। আজকে আমি শুধু থিওরি বেসড পড়াচ্ছি, তো আইডেন্টিটিটা লাস্ট ক্লিয়ার করে নিই। আইডেন্টিটি এটা বুঝে নে। তো আইডেন্টিটিটা কি? আইডেন্টিটি হচ্ছে আর a, b for all a, b belongs to a mother set আর a equal to b, তার মানে আর কিছুই না, a, a, তার মানে হচ্ছে কিছুই না, যদি if or for all a belongs to a, that implies a, a belongs to r, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি কন্ডিশন। আগে লিখেছিলাম ভেবে দেখ, সসমতে লিখেছিলাম অ্যাট লিস্ট কন্ডিশন, আর এটা হচ্ছে এক্স্যাক্টলি কন্ডিশন, মানে এটার এক্সাম্পল অনলি হচ্ছে r1, এক্সাম্পল হচ্ছে অনলি r1, দিস ইজ দ্য এক্সাম্পল, 1 1 2 2 3 3 r1। তো r1 অলসো ইকুইভ্যালেন্স রিলেশন, কারণ r1 দেখ সসম, প্রতিসম, সংক্রমণ তিনটাই হয়েছিল, তো r1 এর গিয়ে আরো বিশেষ করে কাজ করব, এটা বোঝা গেল তো? সেম। কারো যদি মনে হয় এবার সমস্ত সসম সম্বন্ধই আইডেন্টিটি, আবার কারো যদি এটা মনে হয় সমস্ত আইডেন্টিটি সম্বন্ধই সসম, এটা তোদের কাছে কোশ্চেন থাকলো কোনটা ঠিক? সব মানে সসম সেটগুলোকে আমি একটা কালেকশনে করলাম, আর আইডেন্টিটিগুলোকে একটা কালেকশনে করলাম, কে বড় বা কে কার মধ্যে থাকবে? মানে all identity relation belongs to the reflexive relation, in the reflexive relation, or vice versa, মানে উল্টোটা। তো এই জিনিসটা তোদের কাছে কোশ্চেন থাকলো। এই ভিডিওটা পোস্ট হবে ইউটিউবেই, আজকের জন্য পোস্ট হবে ইউটিউবেই, যেহেতু এখন অবধি সময় দেওয়া হয়নি, আজকে তোরা ইউটিউব থেকেই দেখবি। খুব শিগগিরই তোদেরকে আমি গুগল মিটের টাইমটা দিয়ে দিব, গুগল মিটের ভিডিওগুলো তোরা দেখতে পাবি। অবশ্যই ক্লাসরুমে যারা জয়েন করিসনি তারা জয়েন করে যাস, গুগল মিটের ভিডিওগুলো তোরা দেখতে পাবি, দেখে 2 দিন লাস্টিং করবে ওর মানে ভ্যালিডিটিটা, দেখা হয়ে গেলে ওই নিয়ে কোশ্চেন আলোচনা হবে, সেটা গুগল মিট, গুগল ক্লাসরুমের মধ্যেই হবে। ওকে, চলো আজকের মতো টাটা। আর এই ভিডিওগুলো যেগুলো ইউটিউবে আছে তো আছে, যেগুলো গুগল মিটে যাবে, গুগল মিটের মধ্যে যেগুলো ভিডিও হবে বা গুগল মিটে যেগুলো ভিডিও দেখানো হবে, সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে পাওয়া যাবে না, পাওয়া গেলেও 1 মাস পরে পাওয়া যাবে, কিন্তু ইমিডিয়েট পাওয়া যাবে না। সেই জন্য কেউ গুগল মিটের ক্লাসকে অবহেলা করিস না, বাদও দিস না, কারণ ক্লাস না করলে কিন্তু শিখতেই পারবি না, এই জিনিসটা মাথায় যেন থাকে। চলো আজকের মতো টাটা, কমপ্লিট।